আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে ছোট্ট একটি গল্প শেয়ার করতে চাই। গল্পটা হচ্ছে এরকম, কোনো এক মহল্লায় একজন চোর ছিল। চোরটা বেশ সম্ভ্রান্ত মনে হয় দেখে, ফিটনেস, চেহারা, ছবি সবকিছু বেশ সুন্দর। তো গভীর রাত্রে মহল্লার একটি জীর্ণ শীর্ণ ঘরে সেই চোর চুরি করার উদ্দেশ্যে ঢুকেছে। ঢোকার পরে ঘরের এদিকে ওদিকে তাকিয়ে সে আসলে তেমন কিছু পাচ্ছিল না। হঠাৎ দেখলো ঘরের মধ্যে এক বয়স্ক মহিলা, বেশ বয়স্ক মহিলা শুয়ে আছে। শুয়ে থাকার পরে তো একটু ভয় পেয়ে যায়। পরে এদিক ওদিকে একটু খোঁজাখুঁজি করার চেষ্টা করে, আসলে তেমন কিছুই পায় না। পরে তার পায়ের শব্দে মহিলার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরে মহিলা জাস্ট খাটের উপরে বসে পড়ে। হঠাৎ চোর তাকে দেখতে পায়। তারপর ভদ্র মহিলা তাকে বলে, বাবা, তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি খুব ভালো ঘরের সম্ভ্রান্ত পরিবারের কোনো ছেলে হবে, হয়তো বড় কোনো বিপদে পড়ে আজ চুরি করতে এসেছো। যাই হোক, চুরি করতে যখন এসেছো তুমি তো কিছুই পাওনি, এই নাও চাবি। ওই 3 নাম্বার বাক্সের মধ্যে দেখো বেশ কিছু স্বর্ণালঙ্কার, 5 থেকে 6 ভরি স্বর্ণালঙ্কার হবে এবং 1,20,000 টাকা রয়েছে। তুমি সেটা নিয়ে চলে যাও। তখন সেই চোর মনে মনে ভাবলো, এরকম আশ্চর্যজনক মানুষ কি এখনো দুনিয়ায় আছে? এবং মনে মনে ভাবলো, যদি সবাই যদি মহল্লার এমন হতো তাহলে আমার আর কোনো কষ্টই হতো না। যাই হোক, ভদ্রমহিলা তখন বলেন, বাবা, চলেই যখন যাচ্ছ একটু বসো, তোমার সাথে কথা বলি। আমি এইমাত্র হঠাৎ করে একটি স্বপ্ন দেখলাম, এক আশ্চর্যজনক স্বপ্ন, যে স্বপ্নটার কোনো মানে আমি খুঁজে পাচ্ছি না। এখন তো কেউ নাই, তুমি কি একটু বলবা বাবা এই স্বপ্নটার মানে কি হতে পারে? স্বপ্নটা ছিল এরকম। যাও, তারপর চোর ভদ্র মহিলার কথায় খাটের পরে সামনাসামনি বসে বলল, ঠিক আছে বুড়িমা, বলেন। তারপর বুড়িমা তাকে বলছে, দেখো, আমি স্বপ্ন দেখি হঠাৎ একটা মরুভূমির মধ্যে আমি একটি স্বর্ণখচিত বেশ একটি বড়সড় আসনে আমি বসে আছি। বসে থাকার পরে ধুধু মরুভূমি, কোথাও কেউ নেই। হঠাৎ শো শো শব্দ করে বড় আকৃতির একটি ঈগল পাখি সেখানে চলে আসে। ঈগল পাখিটি এসে আমার মাথার উপর উঠছে আর কানের কাছে বলছে জোরে জোরে, জামাল, জামাল, জামাল। হঠাৎ এর অর্থটা আমি বুঝতে পারলাম না বাবা। বুড়ি মানুষ, বয়স্ক হলেও বুদ্ধি তো আসলে হয়েছে। তো সে বুদ্ধি করে তার পাশের রুমে ঘুমিয়ে থাকা জোয়ান ছেলে জামাল